হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শাওনাজ কিচেন। আজকে চলে আসছি ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ট্রেডিশনাল ফুড, হাতের সয় বা সেমাই। বর্ষার শেষে যখনই শীত আসে তখনই বিভিন্ন উৎসবের বার্তা নিয়ে আসে। শীতের সময় সকালে বা বিকেলে বিভিন্ন রকমের পিঠার উৎসব চলে। পিঠা পুলি, বাপ্পা পিঠা, বিভিন্ন গরম গরম ঝাল ঝাল পিঠা চলে। তার মধ্যে এটা হচ্ছে একটা মিষ্টি জাতীয় রেসিপি, খুবই মজাদার এবং সুস্বাদু। তো চলেন দেখে নিই রেসিপিটা। তো আমি চুলাতে 1 লিটার পানি দিয়ে দিব। তো প্রথমে হাফ লিটার দিয়েছি, এখন আবার হাফ লিটার দিয়েছি। তো পানিটাকে আমি বলকুটিয়ে নিচ্ছি। এখন এটাতে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, যাতে করে গুঁড়িটা চট লেগে না যায়। তো এখানে আমি 1 কেজি আতপ চালের গুঁড়ি নিয়েছিলাম, ভেঙে তারপরে এটাকে আমি টেলে নিয়েছি পাতিলে। তো এখন আমি গুঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি পানিতে, বলকুড়ানো পানিতে। এখানে আমি 800 গ্রামের মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর বাকি যে 200 গ্রাম আছে সেটা আমাকে সয় কাটতে লাগবে। তো এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তার আগে যারা আমার চ্যানেলটাকে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা নোটিফিকেশান অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে। তো এখানে আমি আর একটু নিয়ে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি নতুন হন তাহলে পানিটা আরও কম দিবেন, 800 গ্রামের মতো দিতে পারেন পানিটা। অল্প অল্প করে গুঁড়ি দিয়ে গুলবেন। তো আমার যেহেতু আইডিয়া আছে, তো তার জন্য আমি একবারে দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট, যাতে করে চালের গুঁড়িটা শক্ত হয়ে যায়। তো এখন আমি কিছুটা ঠান্ডা হওয়ার পর একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে এখন আমি ডিশের মধ্যে নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে বা চামচ দিয়ে ডলে ডলে একটা ডোয়ের মতো তৈরি করব, আটা রুটির মতো। তো এটা দিয়ে কিন্তু আটা রুটিও করা যাবে ইচ্ছে করলে। তো আমি যেহেতু হাতের সয় বানাবো, তো রুটি বানাবো না। তো এখন এটাকে আমি খুবই আস্তে আস্তে করব, কারণ এটা খুবই গরম, আর এটা ডোটা গরম গরম অবস্থায় করতে হয়। তা না হলে চালের যে গুঁড়িটা আছে সেটা ভালো করে আটা আটা হবে না, বা এটার সাথে মিলে যাবে না। তো আমি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অফ ক্যামেরায় এটাকে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমার যে গুটি গুটি ছিল সেটাকে আমার চালতে মনে ছিল না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়িটা চেলে যে বড় বড় গুটিগুলো বের হবে সেগুলোকে আগে পানির মধ্যে দিবেন, তারপরে মিহি গুঁড়িগুলি আপনি উপরে দিয়ে দিবেন। তো আমার এখানে আরও 200 গ্রামের মতো কিন্তু গুঁড়ি রয়ে গেছে, সেগুলো দিয়ে এখন আমি সয় কাটবো। তার আগে এই গুঁড়িগুলির মধ্যে যে গুটি গুটি আছে সেগুলোকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি, কারণ সয় কাটার সময় গুটি গুটি থাকলে সমস্যা হচ্ছে, সয়টা ভালো কাটা হবে না। তো তার জন্য আমি গুঁড়িগুলোকে চেলে ফ্রেশ গুঁড়িগুলোকে নিয়ে নিচ্ছি, আর সেই গুটিগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। তো এখানে দেখছেন 100 গ্রামের মতো মনে হয় গুঁড়ি চলে আসছে, আর বাকিগুলো বড় গুটি রেখে দিয়েছি। তো এখানে আমি একটা পিঁড়ির নিচে একটা পেপার দিয়ে দিয়েছি। তো এখন আমি সবগুলোকে দড়ির মতো করে পাকিয়ে নিচ্ছি। আপনি যদি চান তাহলে সবগুলো একসাথে দড়ি পাকিয়ে নিতে পারেন ছোট ছোট করে, তারপরে আস্তে আস্তে সয় কাটবেন। তো এখন আমি এটাকে 3 ভাগ করে নিয়ে আবার চিকন করে নিচ্ছি, যাতে করে সয়টা তাড়াতাড়ি কাটা যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কতটুকু নিয়েছি। তো এইভাবে আপনারা যদি সয় কাটতে পারদর্শী হন তাহলে খুবই দ্রুত কাটতে পারবেন, আর যদি আমার মতো আস্তে আস্তে কাটেন তাহলে তো কথাই নেই। আগের দিনে যেসব দাদি নানিরা আমার মতো ছিল তারাই মনে বলতো যে সয় লেরা ফেরা আমার যাওয়াই ভালো, তার মানে হচ্ছে সয় বানাতে ঝামেলা, তো জাউরাইন্দা খাওয়াই ভালো। তো চিন্তা করবেন না, এটা আপনারা করতে করতে হাত চলে আসবে, তখন খুবই দ্রুত কাটতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন সয়ের মধ্যে গুঁড়িটা কম হলে হাতের মধ্যে লেগে যাবে। তো চেষ্টা করবেন হালকা গুঁড়ি দিয়ে কাটার জন্য। তো আমার হাত কিন্তু অলরেডি চলে আসছে, এখন খুবই দ্রুত কাটতে পারছি। তো আপনারা এইভাবে বাসায় একটু চেষ্টা করবেন সয় কেটে প্রিয়জনদেরকে খাওয়ানোর জন্য। তো আমি এখন সবগুলোকে আস্তে আস্তে কেটে নিব অফ ক্যামেরায়,
কারণ কন্টিনিউ ভিডিও করা সম্ভব না, অনেক দেরি হয়ে যাবে। তো আমি কিন্তু সয় কেটে চলে আসছি। তো এখানে 2 প্লেট সয় হয়েছে। তো আমি ছোট প্লেটটা রান্না করব আর বড়টা পরে রান্না করব। আর এখানে আমি অর্ধেক নারকেল আগে করে নিয়েছি। আর এখানে যেটা মেন সেটা হচ্ছে গোয়ামরিচ সস বা মিষ্টি সস। এটার ফ্লেভারটাই সয়টাকে আরও মজাদার করে নেবে। তো আমি চুলার মধ্যে 1 লিটার মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে সয়টাকে সিদ্ধ করে নিতে পারি। কারণ দুধের মধ্যে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি চান ভাপা পিঠার মতো ভাপ দিয়ে নিতে পারেন। তো এখন আমি সয়গুলোকে ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, যাতে ভেঙে না যায়। দুধের মধ্যে দিলে দেখা যায় কি সয়গুলো বেশিরভাগই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণে আমি সয়গুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো পরবর্তীতে আমি জাল দেওয়া দুধ দিয়ে দিব। তো আপনারা যদি চান যে পানি দিবেন না, শুধু দুধ দিয়ে রান্না করবেন, তাহলে আপনি দুধের মধ্যে দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা পিঠার পাতিলের মধ্যে সয়গুলোকে ভাপ দিয়ে তারপরে নেবেন। তো এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। তো আমি কিন্তু তেজপাতা দিয়েছি 2-3টার মতো, আর এলাচ দারচিনিও দিয়েছি, দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু বলি নেই, আপনারা বুঝে নেবেন। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি। তো আপনারা কীরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টিটা দেখে নেবেন আর দিবেন। তো এখন আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ লবণ না দিলে চিনির মিষ্টিটা ভালো আসে না। তো এখন আমি লবণও দিয়ে দিয়েছি। তো চিনির পানিটা অলরেডি শুকিয়ে গেছে। তো এখন আমি জাল দেওয়া 1 লিটারের একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি সাথে, আর আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। আর আপনারা যদি চান যে এটা গুড় দিয়ে করবেন, তাহলে সেক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে দুধের মধ্যে সয়টাকে সিদ্ধ করে তারপরে গুড়টাকে ভালো করে জাল দিয়ে তখন আস্তে আস্তে উপরে দিবেন। তা না হলে যদি গুটি গুটি গুড় দেন তাহলে দুধটা ছানা কেটে যাবে। তো আমি চিনি দিয়ে করছি, সেক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার ভয় নেই। তো দেখতে পাচ্ছেন আমার চিনি মনে হচ্ছে একটু কম হচ্ছে। তো তার জন্য আমি আরও একটু চিনি অ্যাড করে দিয়েছি। আর সয়গুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রয়েছে। এগুলা কিন্তু ঘন হয়ে গেলে কিন্তু আরও সুন্দর দেখাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ডিজিটালভাবে কুড়ানো নারকেল। তো লম্বা লম্বা সয়ের মতো করে আমি নারকেল কুড়িয়েছি, সেগুলাকে আমি দিয়ে দিয়েছি। দেখতো সয়ের মতোই মনে হচ্ছে। এখন যেটা মেন সেটা হচ্ছে সেই গোমরিচ সস, সেটাকে আমি হালকা তেলে ফাঁকি করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে বেটে নিতে পারেন। তো এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি, কারণ এটা বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এই সসটার যে ঘ্রাণ একদম পাগল করে দেওয়ার মতো সয়ের মধ্যে দিলে। তো আমি আরেকটু সামান্য দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে কম হচ্ছে। তো আর আপনারা পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করবেন, এই কতটুকু করেন সে অনুযায়ী। তো আস্তে আস্তে কিন্তু সয়টা ঘন হয়ে আসছে। সয়টা ঘন হওয়ার কারণ হচ্ছে আমরা যে গুঁড়ি দিয়ে সয়গুলোকে কেটেছি সেগুলা কিন্তু পানির মধ্যে বা দুধের মধ্যে গিয়ে সয়ের গায়ে থেকে বেরিয়ে আসে সেই গুঁড়িগুলো। আর আপনি যদি সয়টাকে ভাপ দিয়ে করেন সেক্ষেত্রে একটু গুঁড়ি কর্নফ্লাওয়ারের মতো করে গুলিয়ে পানিতে অ্যাড করে দিতে হবে, তা নাহলে সয়ের আঠালো আঠালো ভাবটা আসবে না, ঘন ঘন ভাবটা। তো সেজন্য হালকা একটু গুঁড়ি রেখে দিবেন আলাদা করে, যাতে করে পরবর্তীতে গুলিয়ে সয়ের মধ্যে অ্যাড করে দিতে পারছেন। তো আমার কিন্তু সয় রেডি, এখন পরিবেশনের পালা। তো এখন আমি কিছুটা ঠান্ডা হওয়ার পর সয়টাকে পরিবেশন করছি। আর এই সয়টা কিন্তু ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে হয়, কারণ গরম গরম সয় খেলে কোনো মজা পাওয়া যায় না। আপনি যখন এটাকে ঠান্ডা করে খাবেন তখন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর আপনি যদি চান যে ফ্রিজে রেখে খাবেন, তো সেক্ষেত্রেও সমস্যা নেই, আপনি নরমালেও রেখে খেতে পারেন 2-3 দিনের মতো, বা আপনি একটা বাটিতে ডিপে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন বের করে গরম করে খেতে পারেন, সমস্যা নেই। আর মিষ্টিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই আসে, গরম গরম অবস্থায় মিষ্টিটা এত ভালো আসে না। তো সয়টা কিন্তু দেখতে পাচ্ছেন হালকা ঠান্ডা হয়েছে মাত্র, এখনও দৌড়তেছে।
তারপরেও কতটা ঘন হয়ে গেছে একদম। তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই টেস্ট লাগবে। তো এরকম মজাদার রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করুন পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান। যে কোনো পিঠার রেসিপি আমি তৈরি করে দিতে চেষ্টা করব আপনাদের জন্য। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।